সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাসের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এখানে সৃজনশীল প্রশ্ন 1 নম্বরের উত্তর আমরা দেখব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের সমাধানটি দেখি। বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বরে কোন তারিখে বিজয় দিবস পালিত হয়? এখানে উত্তর হবে ঘ 16 ডিসেম্বর। 2 নম্বর, প্রাচীন বাংলার ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণ কি? এখানে উত্তর হবে গ অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প। তারপর নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 প্রশ্নের উত্তর দাও। তথ্য 1, নরসিংদীতে মাটি খনন করে পাথর ও কাঠের তৈরি হাতকুঠার, বাটালি, তীরের ফলা পাওয়া গেছে। তথ্য 2, ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সভ্যতার নিদর্শন দেখার জন্য বগুড়া ও নরসিংদীতে শিক্ষা সফরে যায়। প্রশ্ন 3, তথ্য 1 কোন যুগের নিদর্শন করে? ঘ প্রাগৈতিহাসিক যুগ। 4 নম্বরে তথ্য 1 ও তথ্য 2 স্থানের শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করে। এখানে উত্তর হবে 1 ও 2, অর্থাৎ পণ্ডনগর লিপি ও নানা রকম প্রাচীন হাতিয়ার। এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখি। 1 নং সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে তথ্য 1 ও তথ্য 2 দুটি তথ্য দেওয়া আছে। তথ্য 1, প্রধান ফসল ধান, প্রচুর ধান উৎপাদন, রপ্তানিকৃত দ্রব্য চিংড়ি ও ব্যাং। তথ্য 2, আকাশপথে আমেরিকা তৈরি পোশাক রপ্তানি পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত। এখানে ক নং প্রশ্ন, কোন সম্রাট 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেন? এর উত্তর হবে পাল বংশের সম্রাট ধর্মপাল 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেন। খ নং প্রশ্ন, টুল বলতে কি বোঝায়? এই প্রশ্নটির উত্তর লিখব। সাধারণ অর্থে টুল বলতে বোঝায় চতুষ্পাঠী সংস্কৃত ব্যাকরণ ও শাস্ত্রাদি অধ্যয়নের পাঠশালা। প্রাচীন বাংলাদেশে হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টুল। হিন্দু ধর্মগ্রন্থ টুলের প্রধান পাঠ্য বিষয় ছিল। গ নং প্রশ্ন, তথ্য 1 এর মতো প্রাচীন বাংলাদেশে গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরে লিখব। তথ্য 1 এর মতো প্রাচীন বাংলাদেশে গৌরবময় ক্ষেত্রটি হলো কৃষি। প্রাচীন যুগে বাংলাদেশে অর্থনীতি ছিল কৃষি নির্ভর। এ সময় কৃষিতে উদ্বুদ্ধ ছিল। ধান ছিল প্রধান ফসল। প্রচুর আখও উৎপাদন হতো। আখ থেকে উৎপাদিত গুড় ও চিনি খ্যাতি ছিল। এই গুড় ও চিনি বিদেশে রপ্তানি হতো। তুলা, সরিষা ও পান চাষের জন্য বাংলাদেশের খ্যাতি ছিল। নারকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর প্রভৃতি ফসলের কথাও জানা যায়। উদ্দীপকের তথ্য 1 এর ফসল হিসেবে প্রচুর পরিমাণে ধান উৎপাদনের কথা বলা হয়েছে এবং রপ্তানিকৃত দ্রব্য হিসেবে চিংড়ি ও ব্যাঙের কথা বলা হয়েছে। উদ্দীপকে এসব তথ্য বাংলাদেশে আধুনিক যুগের কৃষিক্ষেত্রের তথ্য ফুটে উঠেছে, যা প্রাচীন বাংলাদেশে গৌরবময় কৃষির ক্ষেত্রের সাথে সঙ্গতিপূর্ণ। তারপর গ নং প্রশ্ন, তথ্য 2 এ উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশে গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ, মতামত দাও। এর উত্তর লিখব। তথ্য 2 এ উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশে গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ। উক্তিটির সাথে আমি একমত। প্রাচীন বাংলাদেশে অর্থনীতি ছিল সমৃদ্ধি ও গৌরবময়। সে সময় বাংলাদেশে অর্থনীতি ছিল কৃষি নির্ভর। তখন কৃষিতে উদ্বুদ্ধ ছিল। আখ থেকে উৎপাদিত চিনি ও গুড়ে বেশি খ্যাতি ছিল এবং এসব দ্রব্য বিদেশে রপ্তানি হতো। প্রাচীন যুগে থেকেই তাঁতিরা মিহিত সুতি ও রেশমি কাপড় বুননে পারদর্শী ছিল। তাঁতিদের উৎপাদিত মসলিন কাপড় পৃথিবীর বিখ্যাত ছিল এবং এসব কাপড় বিদেশে রপ্তানি হতো। কৃষিতে উদ্বুদ্ধ হওয়া এবং শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করে। ভারতবর্ষে বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্য সাগর অঞ্চলে যেসব তৎকালীন বাংলাদেশের পণ্য। উদ্দীপকের তথ্য 2 এ আকাশপথে আমেরিকার তৈরি পোশাক রপ্তানির কথা বলা হয়েছে এবং পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত হবার কথা বলা হয়েছে। উদ্দীপকে উল্লেখিত এসব বিষয় প্রাচীন বাংলাদেশের বিভিন্ন দ্রব্য বিদেশে রপ্তানি ও তখনকার ব্যবসা বাণিজ্য বিকাশের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় প্রশ্নে উল্লেখিত উক্তিটি যথার্থ।